ভারতের হিন্দু তীর্থস্থানগুলির মধ্যে হরিদ্বার অন্যতম। আমরা আজকে চলেছি সেই হরিদ্বারকে এক্সপ্লোর করতে, যা নাকি ঋষিকেশ থেকে 25 কিলোমিটার দূরত্বে অবস্থিত। আমরা অবশ্য প্রথম ঋষিকেশে আসি, এবার ঋষিকেশ থেকে যাচ্ছি হরিদ্বারের দিকে। যারা আমাদের আগের ভিডিওটি দেখেননি ঋষিকেশের, তারা কিন্তু অবশ্যই ওটা দেখে নিতে পারেন। আমাদের হরিদ্বার পৌঁছতে বেশ খানিকটা দেরি হয়ে গেল। আমরা সোজা চলে এলাম হর কি পৌড়ির ঘাটে। এখানে এসে দেখতে পেলাম তখন সন্ধ্যা আরতির একটা প্রস্তুতি পর্ব চলছে। এখানে গঙ্গা নদীর দুই তীরেই সন্ধ্যা আরতি দেখবার সুব্যবস্থা রয়েছে। এখানে প্রচুর পুণ্যার্থীর ভিড়। সবাই চেষ্টা করছেন নিজের জায়গাটি সুন্দরভাবে রাখতে, যাতে গঙ্গা আরতিটি স্পষ্টভাবে দেখা যায়। আমরাও তাড়াতাড়ি এক পারে গিয়ে নিজেদের জায়গাটি স্থির করে নিলাম। গঙ্গা আরতি শুরু হওয়ার প্রথম মুহূর্তটি এখানে এসে উপভোগ করতে আরম্ভ করলাম। পুরাণে কথিত আছে, সাগর মন্থনে যে অমৃতের ঘড়া পাওয়া গেছিল, তার থেকে এক ফোঁটা অমৃত এই হরিদ্বারে পড়েছিল। তাই 12 বছর পর পর এখানে কিন্তু কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। এখন যে গঙ্গা নদী আমরা দেখতে পাচ্ছি, এই গঙ্গা নদীটি কিন্তু প্রধান গঙ্গা নদী নয়। গঙ্গা নদীর জলকে এই নালার মধ্যে প্রবাহিত করা হয়েছে। হরিদ্বারে এসে যে ব্রহ্মকুণ্ড আমরা দেখতে পাই, শোনা যায় ওখানেই পৌরাণিক কালে অমৃতের একটি ফোঁটা পড়েছিল। এখন গঙ্গা আরতির প্রস্তুতি পর্ব প্রায় শেষের পথে। এখনই শুরু হবে গঙ্গা আরতি। এখানে দেখলাম সন্ধ্যা আরতির জন্য কিছু দান যদি কেউ করতে চায়, তারও ব্যবস্থা রয়েছে। হরিদ্বারের এই গঙ্গা আরতি কিন্তু সবথেকে পুরনো। এখন যেসব জায়গায় গঙ্গা আরতি হয়, এই হরিদ্বারের গঙ্গা আরতির অনুকরণেই কিন্তু সেগুলো করা হয়েছে।
এখানে যেহেতু গঙ্গা আরতি সব থেকে পুরনো, তাই সবাই জানেন এখানের গঙ্গা আরতি কেমন হয়। তাই প্রচুর পুণ্যার্থী আজকে কিন্তু এই গঙ্গা আরতি দর্শন লাভের জন্য এখানে এসেছেন। শুরু হয়েই গেল সেই গঙ্গা আরতি এবং সেই ব্রহ্ম মুহূর্ত। হরিদ্বারের গঙ্গা আরতির আজ আমরা সবাই সাক্ষী থাকলাম। অসাধারণ গঙ্গা আরতি, যা আমাদের মনের মণিকোঠায় রয়ে গেল। এখানকার গঙ্গা আরতির সঙ্গে সঙ্গে ধূপ, দীপ এবং আলোর মেলবন্ধনে একটি অসাধারণ পরিবেশ সৃষ্টি করেছে। এখানের পরিবেশটি এতই মনোরম যে সবার মন একেবারে অন্য এক আধ্যাত্মিকতায় ভরে যাবে। গঙ্গা আরতি শেষ হওয়ার পর একটু ফাঁকা হতেই আমরা হারকিপৌরি ঘাটটি ঘুরে ঘুরে দেখতে আরম্ভ করলাম। দেখে নিলাম এখানকার কিছু স্থাপত্য এবং অসাধারণ এই ঘাটটিকে। এবার এখান থেকে কুলফি খেয়ে আমরা চলে যাব সরাসরি মনসা মন্দিরের দিকে। আমাদের হাতে সময় কম থাকায় আমরা খুব তাড়াতাড়ি কিন্তু ঘুরে দেখে নেব মনসা মন্দিরকেও। রোপওয়ে করে যাওয়ার পথটি অসাধারণ এবং অ্যাডভেঞ্চারাস। আমরা এই দুটিকে উপভোগ করতে করতে চলে গেলাম মনসা মন্দিরে। রোপওয়ে থেকে নেমেই আমরা মূল মন্দিরে প্রবেশ করলাম।
হরিদ্বারের এই মনসা মন্দির বহু প্রাচীন এবং প্রসিদ্ধ। প্রচুর পুণ্যার্থীর ভিড় হয় এই মনসা মন্দিরে আসবার জন্য। আজও তার ব্যতিক্রম নয়, এখানে প্রচুর পুণ্যার্থীর ভিড় আমরা দেখতে পাচ্ছি। এখানে এসে আমরা পুজো দিলাম এবং মায়ের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিলাম। সবাইকে ভালো রেখো মা। এবার আমরা চলে এলাম যজ্ঞকুণ্ডের কাছে, এখানটাও ঘুরে দেখে নেব। এখানেও কিছু পূজা সামগ্রীর দোকান দেখতে পেলাম। এবার আমাদের নিচে যাওয়ার পালা। অনেক পুণ্যার্থী হওয়ায় আমাদের লাইনে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো। রোপওয়ের ওপর থেকে হরিদ্বার শহর এবং হারকিপৌরির ঘাটের একটি অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে। হরিদ্বারের সন্ধ্যার এই অসাধারণ দৃশ্য সবাইকেই মুগ্ধ করবে। এরপরে আমরা চলে এলাম আমাদের হোটেলে এবং এসেই এক সারপ্রাইজড সেলিব্রেশন শুরু হলো। 30তম অ্যানিভার্সারির সারপ্রাইজটি আসলো আমার ছেলের কাছ থেকে। এই ট্রিপটিকে আরো মেমোরেবল করে দিল এই সেলিব্রেশন। আমরা সবাই মিলে খুব এনজয় করলাম। আজকের দিনটির জন্য হরিদ্বার আমাদের কাছে অন্যরকম ভাবে মেমোরেবল হয়ে রইল। ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন। হরিদ্বার যাদের দেখা আছে তারা কেমন এনজয় করেছিলেন হরিদ্বারে সেটি কিন্তু কমেন্টস করে জানাতে পারেন।